এখানে একটা কোশ্চেন আছে, একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, অবজেক্টকে প্রজেক্ট করা হয়েছে অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। তাহলে এটা একটা প্রজেক্টাইলের নিউমেরিক্যালস ফিজিক্সে একটা অবজেক্টকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে উইথ ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট টাইম t is equal to 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা একটা প্রজেক্টাইলের অঙ্ক। প্রথমে আমাকে দেখতে হবে টোটাল টাইম অফ ফ্লাইটটা কত। এই যে 2 সেকেন্ডে অবজেক্টের পজিশনটা কত সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে ফার্স্ট আমরা ক্যালকুলেট করব টোটাল টাইম অফ ফ্লাইট। সেটা কি ফর্মুলা, t is equal to 2u sin theta by g। ঠিক আছে, তাহলে দেখো t is equal to 2u sin theta by g হচ্ছে ফর্মুলা টু গেট টোটাল টাইম অফ ফ্লাইট। এবার এখানে u টা ইনিশিয়াল ভেলোসিটি, থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin থিটা হাফ, তো t পেয়ে গেলাম 4 সেকেন্ড। টোটাল টাইম অফ ফ্লাইট t is equal to 4 সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে যখন আমি টোটাল টাইম পেয়ে গেলাম, তাহলে এখানে দে হ্যাভ আস্ক t is equal to 2 সেকেন্ড, তাহলে এটা কখন হচ্ছে t by 2, মানে হাফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটের হাফ জোনে। তো যখন এটা পুরোটা ধরো এটা হচ্ছে এই যে এখানে পুরোটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, তার মধ্যে এই হাফ অফ দ্য ভেলোসিটি এই পার্টটা হচ্ছে তোমার হাফ টাইমে, তাহলে 2 সেকেন্ডে অবজেক্টটা এখানে যায়। টোটাল 4 সেকেন্ড ট্রাভেল করেছে, তাহলে 2 সেকেন্ডে অবজেক্টটা এখানে যাচ্ছে ম্যাক্সিমাম হাইটে কি হবে, এর ইউএক্স পার্টটা 0 হয়ে যাবে। এবার আমি বলতে পারি যে চ্যালেঞ্জ করতে পারি যে 2 সেকেন্ডে কি করে উপরে যায়, আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখে নিই। আমি একটু এখানে রিমুভ করলাম। ধরো ইউএক্স প্রজেক্টাইলে কি, এটা ইউএক্স এটা ইউআই, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার্স, ইউএক্স ইউআই কেউ কাউকে ইন্টারফেয়ার করে না। তাহলে ইউএক্স এর দিকে কি হচ্ছে, এই দিকে যখন যাচ্ছে এই পয়েন্টে ভার্টিক্যাল, ইউএক্স কি করছে ভার্টিক্যাল মোশন, তাহলে ভার্টিক্যাল মোশনে কি হবে, v is equal to ux minus gt। এটা হলো ভার্টিক্যাল মোশনের ইকুয়েশন, যেটা ux দিয়ে মনিটর হচ্ছে। এবার এই পজিশনে ম্যাক্সিমাম, এই পজিশনে কি আমরা বলছি ভেলোসিটি 0 হবে, ভার্টিক্যাল ভেলোসিটি 0 হবে। কারণ কি আমরা প্রজেক্টাইলে জানি যখন ম্যাক্সিমাম হাইটে ওঠে তখন কি হচ্ছে অবজেক্টটা রেস্টে চলে যায়। রেস্ট যখন হচ্ছে মানে কোনটা, ভার্টিক্যাল হাইটটা রেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই পজিশনে ইউএক্সটা থাকছে, মানে হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন থেকে যাচ্ছে। তাহলে এখানে ইউআই 0, মানে এই ফাইনাল ভেলোসিটি 0 ভার্টিক্যাল ডিরেকশনে, এই ডিরেকশনের ফাইনাল ভেলোসিটি 0। সো ux minus gt, তাহলে t is equal to কত, ux by g। ux মানে কত, ux means এটা সরি uy, সরি this is uy, তো uy টা কত হবে, uy হচ্ছে u sin থিটা, রাইট, uy মানে u sin থিটা এখানে। তাহলে t হচ্ছে u sin থিটা বাই g, এটা হলো টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। এখানে গিয়ে আপওয়ার্ড ভার্টিক্যাল ভেলোসিটি 0 হচ্ছে uy, তাই এই টাইমটা কত, u হচ্ছে 40 sin 30 ডিগ্রি হাফ বাই g, এই টাইমটা হলো 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে প্রমাণ পেয়ে গেলাম 2 সেকেন্ডে অবজেক্টটা এই পজিশনে যাচ্ছে। তো এই পজিশনটা কোনটা, এটা হচ্ছে হাফ অফ দ্য মোশন, যখন ভার্টিক্যাল ভেলোসিটি 0 অবজেক্ট, তারপরে কি হচ্ছে এর পরের লোকেশন থেকে দেখো uy টা আবার জেনারেট হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাট এনি টাইম uy, আর এগুলো হচ্ছে ux। ঠিক আছে, তাহলে থ্রু আউট দ্য মোশনে uy টা ভ্যারি করছে, কে ভ্যারি করছে না, ux। পুরো মোশনে ux এর ভ্যালু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে u cos থিটা, আর ux টা কি ডিটারমাইন করে, রেঞ্জ, এটাকে বলে হরাইজন্টাল রেঞ্জ। আর টোটাল টাইম অফ ফ্লাইট কত, 2u sin থিটা বাই g। তাহলে আমরা পেয়ে গেলাম আনসার হচ্ছে t is equal to 2 সেকেন্ডে তোমার হরাইজন্টাল ভেলোসিটি 0 আর ভার্টিক্যাল ভেলোসিটি 0, হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ux মানে u cos থিটা, will be 2√3 meter per second. So this will be the answer. ठीक है? Okay.